স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট। আজকের বিষয়বস্তু ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্কগুলো ছোটরা পারে, ছাত্রছাত্রীরা পারে, কিন্তু পারাটা সব কথা নয়। আবার মনে করিয়ে দিই, কোশ্চেন এমনভাবে সেট করা হবে যাতে ভুল করার সম্ভাবনা বাচ্চাদের বেড়ে যায়। কোশ্চেন সেটাররাও এটা জানে যে বাচ্চারা কোথায় ভুল করে। আজকে সেই জায়গাটা নিয়ে আলোচনা হবে, বেসিক জায়গাটা, এবং অন্যান্য আরও অনেক কিছু ঐকিক নিয়ম সম্বন্ধে তুমি যদি শিখতে চাও, একদম এন্ড স্ক্রিনে দুটো ভিডিও দিয়ে দেবো। ক্লাস 6-এর ঐকিক নিয়মের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওগুলো দেখলে এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে। সাধারণত আমরা যে ধরনের অঙ্ক করতে অভ্যস্ত, বাচ্চারা যেটা করতে অভ্যস্ত, আগে সেই ধরনের একটা অঙ্ক আগে করে নিই, আর কোথায় ভুল করে সেটা তার পরবর্তী দুটো অঙ্কে দেখিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা অতি সোজা অঙ্ক নিয়ে নিয়েছি। এই অঙ্কটা সব ছাত্রছাত্রীরা যারা ঐকিক নিয়ম শিখে ফেলেছে তাদের কাছে একদম জল ভাত। আসলে এই সোজা অঙ্কের মধ্যেই এমন একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে অভ্যাসের ফলে পরে যেটা অন্য টাইপের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোতে যথারীতি ভুল করে। আগে সোজা অঙ্কটা একটু পড়ে নিই। 200টি আমের মূল্য 70 টাকা হলে 10টি আমের মূল্য কত? সাধারণত ছক করতে হয়, তবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ছকের দিকে যাওয়া যাবে না, সময় নষ্ট হবে। একবারে বের করতে হবে আমের মূল্য কত। তার মানে এইখানে এই মূল্যের কথাটা আমার ডান দিকে রাখতে হবে। তাহলে 200টি আমের মূল্য 70 টাকা। এইবার আমরা কি করি, একে বের করি। বেশ, একে বের করলাম। একটি আমের মূল্য 70 নিচে 200। এইভাবেই আমরা বাচ্চাদের শেখাই। হয়তো অনেকে ঠিক শেখায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত নিচে চলে যাবে এটাই ছাত্রছাত্রীদের বলা হয়। তা নয়, একবারে এইভাবে নিচে পাঠানো যাবে না। যদি অ্যাডমিশন টেস্টে সত্যিকারের বুঝে অঙ্ক করে আসতে হয়, তাহলে এই জায়গাটায় একটু ভাবার বিষয় আছে। কি ভাববো আমি? 200টি আমের মূল্য 70 টাকা। একটা আমের মূল্য আমি বের করব, বেশি হবে না কম হবে? ছাত্রছাত্রীরা চট করে বলে দেবে কম হবে। কম হলে ভাগ হয়। কত দিয়ে ভাগ হয়? এই 200টা দিয়ে ভাগ হয়। ভাগ মানে কি? নিচে 200 টাকা। এইবার 10টি আমের মূল্য। এবার 10টি আমের মূল্য তখনই একই চিন্তা ভাবনা করে আমাকে করতে হবে। উপরেরটা ছিল একটি আমের মূল্য, যাই হোক না কেন সেটা আমার ভাববার বিষয় নয়। একটি আমের মূল্য যা হবে, 10টা আমের মূল্য বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে গুণ। তাহলে 10 0 0 0 0। শতককে 7/2, তাকে যদি ভাগ করা হয় 3.5, পয়সার ঘর তৈরি করতে গেলে একটা শূন্য বসিয়ে দিতে হয়, এত টাকা বেরিয়ে গেল। কিন্তু এই অঙ্ক কখনো আসবে না। তাহলে আসবে কোন অঙ্কগুলো? একটা স্যাম্পল আগে দেখিয়ে দিই, দেখতে থাকো। অঙ্কটা আগে একটু পড়ে নিই। প্রত্যহ 8 ঘন্টা করে খাটলে 30 দিনে যে কাজ শেষ হয়। যদি প্রত্যহ 12 ঘন্টা খাটে তাহলে কত দিনে ওই কাজ শেষ হবে? একটু কয়েকটা জায়গায় একটু মার্কিং করি, তাহলে বোঝাতে সুবিধা হবে। যে কাজ, এটা কিন্তু একটা গোটা কাজ। কেমন? অনেক কিছু হতে পারে, বাড়ি রং করা হতে পারে, বাড়ি করা হতে পারে, জমি কোপানো হতে পারে, অনেক কিছু হতে পারে। যাই হোক না কেন, একটা গোটা কাজ। যদি প্রত্যহ 12 ঘন্টা খাটে তাহলে কত দিনে ওই কাজ শেষ হবে? তাহলে ছক করব না, একই রকম। কি বের করতে হবে? কত দিনে, তাই তো? তাহলে দিনটাকে কি করব? ডান দিকে রাখবো। আর 30 দিন, এইটা দিয়ে লাইনটা তৈরি করি। 8 ঘন্টা খাটলে, এই কথাটাকে একটু জুড়ে দিতে হবে, তাহলে আর ছাত্রছাত্রীরা ভুল করবে না। কাজ শেষ হয় কত দিনে? 30 দিনে। ঐকিক নিয়মের নিয়ম অনুসারে তাহলে আমি একে বের করব। 1 ঘন্টা খাটলে কাজ শেষ হয় 30/8। অভ্যাস হয়ে যায় ছাত্রছাত্রীদের, চট করে নিচে পাঠিয়ে দেয়। এই যে একটু আগে বোঝালাম যে এই অভ্যাসটা করা যাবে না, তাহলে আমাকে কি ভাবতে হবে? 1 ঘন্টা করে খাটলে কাজ শেষ হয় 30 দিনের বেশি লাগবে না কম লাগবে? রিলেট করিয়ে দিতে হবে এই লাইনটার সাথে। আগে প্রত্যেক দিন
8 ঘন্টা করে কাজ করছিল, তাতে 30 দিন লাগছে। এবার আর 8 ঘন্টা করে কাজ করবে না, 1 ঘন্টা করে কাজ করবে, করে বাড়ি চলে যাবে। তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? চট করে বলে দেবে বেশি দিন লাগবে। তখন বেশি দিনের জন্য এখানে গুণ 8 দিনে হবে। এখানেই ফাঁক পাতাটা থাকে। মিশনারি যে পরীক্ষাগুলো হয় এই টাইপের অঙ্ক হয়, আরো চর্চা করবে তাহলে ঠিক হয়ে যাবে। এবার বের করতে হবে কতদিন? 12 ঘন্টা। 12 ঘন্টা করে কাজ করলে এবার আবার বলতে হবে, আগে তো 1 ঘন্টা কাজ করছিল, এবার 1 ঘন্টা করছে না, 12 ঘন্টা কাজ করবে। তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে 30 গুণ 8, কম মানে নিচে 12। তাহলে কাটাকুটি করব, 4 দিয়ে 4 2 8, 4 3 12, 3 10। দেখো 20 দিন চলে আসলো। তাহলে উত্তরটা কি হবে? প্রত্যহ 12 ঘন্টা কাজ করলে 20 দিনে কাজটি শেষ হবে। ক্লিয়ার? আরেকটা নমুনা অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও, শিখে নাও। 8 জন লোক 15 দিনে একটি কাজ শেষ করে, 12 দিনে উহা শেষ করতে কতজন লোক লাগবে? একই টাইপের অঙ্ক, তার মানে কতজন? তাহলে 8 জন কাজ শেষ করে কত দিনে? 15 দিনে। আশা করি এবার শিখে গেছো। একজন কাজ শেষ করে 15 নিচে যাবে না উপরে যাবে? নিশ্চয়ই বেশি হবে, দিন বেশি হবে, গুণ হবে। তাহলে 15 গুণ 8, 12। তাহলে 12 জন লোক কাজ শেষ করে, 15 গুণ 8, নিচে চলে যাবে 12। 12 লিখলাম, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, 4 দিয়ে 2, 5 2 10 দিনে হয়ে গেল। এবারে এই অঙ্কের সাথে সবসময় মনে রাখবে, যে কোনো বই তার যে অনুশীলনী আছে ওইখানে ভেরিয়াস টাইপের অঙ্ক আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এর সাথে আরেকটু জটিল করে দেয়, কিছু চলে গেল বা কিছু এলো, এই টাইপের অঙ্ক বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে নিশ্চয়ই অ্যাডমিশন টেস্টে যে ঐকিক নিয়মের যে অঙ্কটা আছে নিশ্চয়ই নামিয়ে আসতে পারবে। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।